إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها জমিন প্রকম্পিত হবে, জমিন কম্পমান হবে, নড়ে যাবে, জমিন তার ভিতরের সবকিছু উদ্গীরণ করে দেবে। এই যে প্রশান্তের নাম আমরা শুনেছি, প্রশান্ত মহাসাগরের নিচে আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন চুলার মতো করে। যদি আগুন না রাখতেন প্রশান্তের পানিগুলো সব আইস হয়ে যেত, সব বরফ হয়ে যেত, নৌযান চলতো না, জাহাজগুলো চলতো না। কিন্তু কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সমস্ত ভিতরের সমস্ত আগুনের লাভাগুলো সব উদ্গীরণ হয়ে যাবে, সব ব্লাস্ট হয়ে যাবে, সব বের হয়ে যাবে। সেই সময় মানুষ এই কঠিন দৃশ্যগুলো দেখে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এত কিছু করলাম সব তো মাটির সঙ্গে মিশে গেল, সব তো ধ্বংস হয়ে গেল, কিছুই থাকবে না, শুধু থাকবেন যিনি, তিনি আমার চিল্লায় বলুন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ঠিক থাকবেন কে বলেন? আমরা যে জমিনে থাকি, এই জমিন কিন্তু শান্ত নয়, চরম চঞ্চল, চরম অস্থির এই জমিন। এই জমিনের নিচে এক অবিরাম রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকার শক্তি হঠাৎ সৃষ্টি হয়ে যায়, হঠাৎ একটা শক্তিশালী শকওয়েভ সৃষ্টি হয়, পুরা জমিনকে কাঁপিয়ে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কম্পমানটা যদি কয়েক সেকেন্ড না করে, যদি সেই দিন, যদি শুক্রবারে পৃথিবী ধ্বংস হবে শুক্রবারে, সেই দিন যদি মাঝে মাঝে চিন্তা করে এই বিষয়গুলো 11 সেকেন্ড না হয়ে যদি সেটাকে আরো 50 সেকেন্ড বাড়ায় যদি 1 মিনিট হতো, আগামী 100 বছরেও ঢাকা এই চিত্রে ফিরে আসতে পারতো না। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? এই জমিন যেন না কাঁপে, এই জমিন যেন না নড়াচড়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায়, জমিনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তিনি পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। রাজশাহীর মানুষ বুঝবে না, পাবনার মানুষ বুঝবে না, সিরাজগঞ্জ বুঝবে না, রংপুর দিনাজপুর বুঝবে না, কারণ এলাকায় পাহাড় নাই, সমতল বেশি। কিন্তু আপনি যখন পাহাড়ি এলাকায় চলে যাবেন, সিলেট যাবেন, আপনি যখন চলে যাবেন চিটাগাং এর দিকে যাবেন, ঘন ঘন পাহাড় কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারান ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিন যেন হেলে না যায়, নড়াচড়া না করে। ঘরের চালের টিন যেমন আটকানোর জন্য পেরেক দিয়ে আটকাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে নড়াচড়া বন্ধ করার জন্য ঘন ঘন পাহাড় দিয়েছেন। সেই পাহাড়গুলো দেখতে আমরা যা বাহ্যিক থেকে দেখি, যে পাহাড়টা বাইরে থেকে যতটুকু দেখি, এটা হলো 10%, তার ফাউন্ডেশন হলো 90%, 90%। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড়টা যা দেখি এটা হলো 10 ভাগ, আর বাকি 90 ভাগই হচ্ছে এর নিচের ফাউন্ডেশন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আপনার বাড়ি 10 তলা, নিচে ফাউন্ডেশন দিয়েছেন কি 90 ভাগ বেশি? না, বিল্ডিংটাই বেশি করেছেন আর ফাউন্ডেশন দিয়েছে এই তো এবার একটা ঘুতা মারলেই সব শেষ হয়ে যাবে, একদম বাঁকা সিট হয়ে পড়ে থাকবে। কিন্তু আল্লাহর ফাউন্ডেশন দেখেন, পাহাড়গুলোকে নিচে রেখেছেন 90 ভাগ আর উপরে রেখেছেন মাত্র 10 ভাগ। আল্লাহর ফাউন্ডেশন কত মজবুত, পৃথিবীকে যেন নড়াচড়া না করে, পৃথিবীকে শান্ত রাখার জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কে করে দিয়েছেন? আল্লাহ। কে করে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আমরা সবাইকে ভুলে গেলেও কাকে ভুলবো না? বলেন কাকে ভুলবো না? আল্লাহকে ভোলা যাবে না। চোখটা দিয়েছেন কে? কি সুন্দর চোখ বানায় দিয়েছেন। ক্যামেরার চোখ আছে না? এই ক্যামেরার চোখ নাই, না থাকলে আমারে দেখে,
দেখতেছে, দেখেন না হুজুর কোন ভুলটা করে, দেখতেছে এভাবে, এরাও খালি ক্যামেরা খালি দেখতেছে, হুজুর ভুল যেটাই করবে ওটাই ফরওয়ার্ডে দিয়ে দেবো, হুজুরের কাণ্ড দেখো। ঠিক হলো এটা, ঠিক ঠিক না তো, যেটা ভুল হবে এটা তো আচ্ছা, সারাক্ষণ দেখছে। ক্যামেরার যেমন চোখ আছে, আমাদেরও চোখ আছে। আমাদের চোখটা আর ক্যামেরার চোখটা কোনটা মজবুত বলেন? বলেন কাদের চোখ মজবুত? আমাদের। আমাদের যে অ্যাঙ্গেল, আমাদের যে লেভেল, এটার ধারে পাশেও নাই ক্যামেরা তোমাদের, কি ঠিক কিনা? হ্যাঁ, একটু বলি, দেখেন কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাদের চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কেমিক্যাল দিয়েছেন। আল্লাহ জামা রব, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দিলের কান, দিলের চোখ দিয়ে, দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন। একটু কান দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে একটু শোনেন। আমার বন্ধুগণ, আমরা এই চোখটাকে কিন্তু 1 মিনিটে একবার দুবার না, 15 থেকে 20 বার পলকটা ফেলি। 15 থেকে 20 বার পলক ফেলি। এই পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় চোখ থেকে পানি নির্গত হয়, পানি বের হয়। সেই পানিটা সারাদিন 24 ঘন্টায় সে পানির পরিমাণ হলো 1 মিলিলিটার। সুবহানাল্লাহ বলা যাবে না? 1 মিলিলিটার চোখের পানি বের হয়। ওয়াইফারের মতো চোখের পলক কাজ করে, ধুলাবালি ঢোকা মাত্রই সেটাকে আউট করে দেয়। আবার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। কেন? লবণ আছে যেখানে জীবাণু নাই, সেখানে জীবাণুনাশক হলো লবণ। সমুদ্রের পানিকে মিঠা করেছেন না লবণ করেছেন? লবণ করেছেন। নদীর পানি মিঠা করেছেন কেন? নদীর পানি বান্দার প্রয়োজন লাগবে, নদীর পানি দিয়ে সেচ হবে, নদীর পানি দিয়ে গাছগাছালি হবে, এই জন্য নদীর পানিকে মিঠা করেছেন। আবার নদী, নালা, খাল, বিল দিয়ে সমস্ত পচা আবর্জনাগুলো সব গড়ে গড়ে গিয়ে সমুদ্রে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে দূষণ মুক্ত করার জন্য, সমস্ত দূষিত গুলোকে হজম করার জন্য, জীবাণু মুক্ত করার জন্য 7টা সমুদ্রের সমস্ত পানিগুলোকে মহান রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। আবার ওই লবণ পানি যখন তুলতে হয়, পানি চক্র আকারে যখন লবণ পানিগুলো তুলতে হয়, সে পানিগুলো লবণ না তুলে মিঠা তোলেন। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ওই বঙ্গোপসাগরের পানি রাজশাহীতে আসে না? বৃষ্টিতে আসে না? আসে না? আসে না? বঙ্গোপসাগরের লবণ পানি আসে না? মিঠা পানি আসে। মিঠা পানি পুঠিয়ের ওই অমক কৃষকের সলিমদ্দির 4 শতক ধুলাই মলিন জমিনটাকে আল্লাহ পাক সজীব করে দেন, ভেজায় দেন, সিক্ত করে দেন। মিঠা পানি না লবণ পানি? মিঠা পানি ফিল্টারিং করলেন কে? আসতে বলবেন না কে? আমি খাই মিঠা পানি, আবার চোখের মধ্যে দিলেন কি পানি? লবণ পানি। এটাকে লবণ করে দিলেন কে? আমরা তো এগুলো ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি যদি লবণ না করে মিঠা করতেন, সবার চোখ কানা হয়ে যেত। 800 কোটি মানুষ যদি কানা হতো, দুনিয়া চলতো? চলতো দুনিয়া? চোখের সহজে অসুখ হয় না, চোখের সহজে রোগ হয় না। চোখের সমস্যা হয় সাধারণত 50 বছরের পরে গিয়ে, 40 বছরের পরে গিয়ে চোখের সমস্যা হতে পারে। কিন্তু চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ রেখে দিয়েছেন। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক দিয়েছেন, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ যখন কান্দে চোখ থেকে পানি বের হয়, আল্লাহর ভয়ে যখন দিল কাঁপে তখন চোখ থেকে পানি বের হয়। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? যেরকম সুবহানাল্লাহ। আমাদের 2 চোখে আছে 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর। 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক শ্রমিক আমাদের চোখে নিয়মিত কাজ করে যাচ্ছে 24 ঘন্টা। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তির 2 চোখে এই কাজটা করে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই ক্যামেরা কয়টা রং ধারণ করবে? আর আমার আপনার চোখে মহান রাব্বুল আলামিন 1 কোটি রং চেনার ক্ষমতা দিয়েছেন। 1 কোটি। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? এই চোখের দৃষ্টি সীমা পাই 200 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। 200 ডিগ্রি। কত ডিগ্রি? তোমারটা কয় ডিগ্রি? নাই তো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে প্রায় 576 মেগাপিক্সেল দিয়েছেন। 576 মেগাপিক্সেল আছে ক্যামেরা? সম্ভব? সম্ভব না। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কে দিয়েছেন?
এখন আল্লাহ বান্দাকে প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা টানা 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 চক্ষু দিলাম, সুন্দর দুটো ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম, জিহ্বার ভিতরে জিহ্বার চতুর্দিকে ভিজা করে দিলাম। মুখের মধ্যে লালা দিয়েছেন কে? লালাটার স্বাদ কেমন? লালা কি লবণ, মিঠা না তিতা? কি পাইনসা? কে যেন পাইনসা কইলো? হ্যাঁ, কোনো স্বাদ নাই। এটা কে করে দিয়েছেন? তাহলে চোখেরটা কি লবণ, আর জিহ্বারটা কি পাইনসা, আর কানেরটা কি? কানে কানে ময়লা আছে না? কানের ময়লা কি বলেন? কানের ময়লাকে কি বলে লেখায়? খোল। গরু খায়। এই ময়লা সেই ময়লা নয়, এই ময়লা কাজের ময়লা। এই ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিতা করে দিয়েছেন। যদি মিষ্টি করে দিতেন, তিতা এটাকে তো বুঝবেন কি? আমিও খাই নাই, কিন্তু আমি জানি যে এটা তিতা। এই তিতা কেন করেছেন? তাহলে চোখেরটা লবণ, মুখেরটা হলো পাইনসা, স্বাদ ছাড়া। কানেরটা হলো তিক্ত করে দিয়েছেন কেন? আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়বেন, ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনার তো কোনো সেন্স নাই। যদি আপনার কানের ময়লাটা, যদি এয়ারক্সটা যদি সুইট হতো, মিষ্টি হতো, সমস্ত পিঁপড়া জমা হতো কোথায় গিয়ে বলেন? কানে। কান সাফ করবেন না, ঘুম পারবেন? হঠাৎ করে কোনো কানা পিঁপড়া, কি পিঁপড়া, কোন কানা পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকেই যায়, ঢোকার পরে যখন দেখবে তিতা থাকবে না, তাড়াহুড়ো করে বের হয়ে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান শুধু বানায় দেন নাই, কানটাকে সিকিউরিটি করে এটাকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই পদার্থ রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে? কার অবদান? কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ কান দিলেন, সিকিউরিট করলেন, চোখ দিলেন, নিরাপত্তা দিলেন, জিহ্বা দিলেন, স্বাদ দিয়ে দিলেন। এই স্বাদ, কত স্বাদ দিয়েছেন আল্লাহ পাক। একটা জিহ্বার ভিতরে মেশিন হলো, একটা মেশিন সেট করেছেন। জিহ্বার ভিতরে হাজার প্রকার খাবার জিহ্বায় আসে, হাজার প্রকার স্বাদের সমস্ত তথ্য জিহ্বা জানায় দেয় ব্রেনকে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিমান সুন্দর না পাখি সুন্দর? আজ থেকে মানে বিমান সুন্দর না পাখি সুন্দর? বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বলেন বলেন বলেন। আচ্ছা বলেন তো, যদি ঢাকা থেকে বিমান এসে যদি বলে পুঠিয়ায় নামবো, উপায় আছে? যদি বলে নাটোর নামবো, উপায় আছে? যদি বলে সিরাজগঞ্জ নামবো, উপায় আছে? যদি বলে টাঙ্গাইল নামবো, উপায় আছে? যদি বলে চাঁপাইনবাবগঞ্জ নামবো, উপায় আছে? নামতে হবে পবা। নামতে হবে কোথায়? পবার মধ্যে না? নহাটা তো পবার মধ্যেই তো, পবা উপজেলার মধ্যেই তো। পবায় নামতে হবে, এয়ারপোর্টে নামতে হবে, একটা বড় এয়ারপোর্ট লাগবে। এছাড়া মানুষের বিমান নামবে না। আর আল্লাহর বিমান নামতে এই যে পাখিগুলো, কোনো কিছু লাগে, কিছু কোনো পোর্ট লাগে, রাডার লাগে, অনুমতি লাগে, আসবো নাকি দেখেন তো, বাজে নাকি, এরকম কিছু হয় না। আপনার ঘরের ভিতরে ভেন্টিলেটরের মধ্যে বাবুই পাখি বাসার পেশের কোন একটা পাখি বাসা চট করে এসে নেমে পড়লো, ল্যান্ডিং করলো, ফ্লাইং করলো, কোনো কিচ্ছু লাগে না, কোথাও কোনো গ্যাঞ্জামও লাগে না, কোনো ধাক্কাও লাগে না, কোনো অ্যাক্সিডেন্টও হয় না। যেরকম সুবহানাল্লাহ। কোনটা কোনটা উন্নত, বিমান না পাখি? আলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আমি সিজিল নামক বোমা ওই বিমানের মধ্যে দিয়েছি, ওখান থেকে নিক্ষেপ করেছে, আর সেই বিমানটার নাম হলো আবাবিল। বিমানটার নাম কি? আবাবিল। সম্মানিত ভাইরা, একটা পাখি আছে, পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে, যে পাখিটা ঘন্টায় ওড়ে হলো 400 কিলোমিটার। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। তার ঢাকা এখান থেকে কত কিলোমিটার? 300 ধরেন, হ্যাঁ 220, হ্যাঁ 220-30 হবে। আচ্ছা, এখান থেকে রাজশাহী থেকে দূর হবে, এখান থেকে ধরেন 220-30 কিলোমিটার দূরে ঢাকা। একটা পাখি পেরেগ্রিন ফ্যালকন যদি রওনা দেয়, 1 ঘন্টায় ওর আসা যাওয়া প্রায় হয়ে যাবে। একটা পাখি সুবহানাল্লাহ বলবেন না? তাকে রকেট বার্ড বলা যায়, পেরেগ্রিন ফ্যালকন। আর একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে দৌড়ে, 112 কিলোমিটার, এটা চিতাবাঘ। এই পেরেগ্রিন ফ্যালকনটা যখন আকাশে ওড়ে, এখন এই যে উঠতেছে, বাতাস তো ঠিকই তার নাকের মধ্যে ঢুকছে, লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা, এত জোরে ঘোরে, এত জোরে ওড়ে, লাঞ্চ তো ফেটে শেষ হয়ে যাওয়ার কথা, লাঞ্চ তো ফাটে না। কেন ফাটে না? কি জন্য ফাটে না? আল্লাহ রাব্বুল আলামিন
ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরে এমন প্রযুক্তি ব্যবহার করেছেন, এমন একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন, শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। যখন সে দ্রুত গতিতে চলতে থাকে তখন যত বাতাস সমস্ত বাতাসগুলো আগে ওই হাড়ের কাছে এসে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতিটা কমে যায়, আস্তে করে লাঞ্চে বাতাসটা ঢুকে যায়, লাঞ্চ ফাটে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক এই পেরেগ্রিন ফ্যালকনের এই টেকনোলজি আজকের বিমান বানাতে ব্যবহার করেছে, এই ঠিক একটা ট্যাপ লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে সব তো আমার দেওয়া, সব তো আমার দেওয়া নিয়ামত, তুমি ভোগ করো। আমাকে ছাড়া অন্য কাউকে চাও কেন? আমাকে ছাড়া তুমি অন্য কাউকে বলো কেন? আমি ছাড়া অন্য কারো কাছে তুমি ধারণা দাও কেন? সব চাহিদা আমি মিটায় দেব, সব আমি দিয়ে দেব।